হ্যালো মাই স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ তোমাদের সাথে আলোচনা করবো একটি লেটারটির নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বোল্ড করে লেখা আছে, হাউ আই স্পেন্ট মাই লাস্ট সামার ভ্যাকেশন। আমি কিভাবে আমার গত গ্রীষ্মের ছুটি কাটিয়েছিলাম। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের লেটারটি পড়া। লেটারের শুরুতেই তোমাদের লিখতে হবে জায়গার নাম। তো আমি লিখলাম বন্দর চট্টগ্রাম। এরপর তোমাদের লিখতে হবে তারিখ। তো আজকে তারিখ হচ্ছে মার্চ 28, 2024, 2024 সালের মার্চ মাসের 28 তারিখ। এরপরে আমাদের লিখতে হবে আমরা কার কাছে লেটার লিখবো। তো আমি লিখলাম এটা বন্ধুর কাছে লিখবো। তো আমি আমার বন্ধুর নাম লিখলাম ডিয়ার মুন্না, প্রিয় মুন্না। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। হোপ ইউ আর অলসো ফাইন, আশা করি তুমি ভালো আছো। খুবই সহজ ভাবে লেখা, দেখো জাস্ট একবার পড়লে তোমাদের লাইনটা মনে থাকবে। এরপর আমাদের মূল অংশ, আমাদের মূল অংশে আমরা আসি। আমাদের মূল অংশে আমাদের লেখা আছে কি, হাউএভার, যাই হোক, ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, হাউ আই স্পেন্ট মাই লাস্ট সামার ভ্যাকেশন, আমি কিভাবে আমার গত গ্রীষ্মের ছুটি কাটিয়েছিলাম। সো নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, তাই এখন আমি তোমাকে এই সম্পর্কে লিখতেছি। ইন মাই লাস্ট সামার ভ্যাকেশন, আমার গত গ্রীষ্মের ছুটিতে, আই ওয়েন্ট টু মাই ভিলেজ, আমি আমার গ্রামে গিয়েছিলাম। মাই ভিলেজ ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, আমার গ্রাম হচ্ছে খুবই সুন্দর একটি গ্রাম। আই স্পেন্ড এ গ্রেট টাইম দেয়ার, সেখানে আমি খুবই ভালো একটি সময় কাটিয়েছিলাম। আই গট ফিশ ফ্রম আওয়ার রিভার অ্যান্ড পন্ডস, আমি আমাদের নদী এবং পুকুর থেকে মাছ ধরেছিলাম। I also took bath in the ponds, এবং আমি পুকুরে গোসলও করেছি। I played football and cricket in the big open fields, আমি বড় বড় সেই মাঠগুলোতে ফুটবল এবং ক্রিকেট খেলেছি। I picked up mangoes from the garden, এবং আমি আম গাছ থেকে আম তুলেছিলাম। I enjoyed the fresh and formalin free fishes and vegetables, আমি একেবারে তাজা এবং ফরমালিন মুক্ত মাছ এবং শাকসবজি খেয়েছিলাম। I also enjoyed many kinds of homemade cakes, আমি অনেক ধরনের ঘরে তৈরি পিঠাও আমি খেয়েছিলাম, উপভোগ করেছিলাম। It was a great time for me, এটা ছিল আমার জন্য খুবই সুন্দর একটি সময়। I wish I would visit my village again with you, আমি চাই আমার গ্রামে আমি আবার বেড়াতে যাব, সাথে তোমাকে নিয়ে যাব। এটা হচ্ছে মূল অংশ। এবার শেষ অংশে আমাদেরকে লিখতে হবে নো মোর টুডে, আজ আর নয়, রিপ্লাই মি সুন, আমার চিঠির উত্তর দিও। তো এরপরে আমাদের কে লিখতেছি, ইওর ইমাম, তোমার ইমাম। এরপরে একেবারে শেষ অংশে এই যে ফ্রম মানে হচ্ছে প্রেরক, চিঠিটা কে লিখলো, তাহলে ফরম মোহাম্মদ ইমাম লিখলাম। এবং ইমাম কোথায় থাকে? মোহনাবিলে থাকে, তার বাড়ির নাম। এবং কোন জায়গায় থাকে? বন্দর চট্টগ্রাম। এটা কিন্তু খেয়াল করতে হবে, অনেকে এই নাম লেখার পর সরাসরি চট্টগ্রাম লিখে দিতে হতো। চট্টগ্রামে তো ইমামের একজন অনেকজন আছে, সেজন্য বাড়ির নামটা একদম স্পষ্ট ঠিকানা দিতে হবে। টু মানে এখানে হচ্ছে প্রাপক, কার কাছে আমি সেটা লিখবো। তো আমার সেটা লিখছি মোহাম্মদ রাসেলের কাছে, মোহাম্মদ রাসেলের নাম দিলাম। রাসেল কোথায় থাকে? রাসেল থাকে আতিক ভিলায়। আতিক ভিলা কোথায়? আতিক ভিলা হচ্ছে মিরপুর, ঢাকার মিরপুরে। এবং এখানে স্টাম্পটা তোমাদের লিখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের খুবই সহজ ভাষা, একেবারে সহজ ভাষা, জাস্ট কয়েকবার পড়লেই তোমাদের মনে থাকবে। এরপর যদি মনে হয় যে স্যার বড় হয়ে গেছে, এখান থেকে এই যে মূল অংশ থেকে তোমার চাইলে দুই একটা লাইন স্কিপ করতে পারো, বাদ দিতে পারো। তো আজকে এই পর্যন্ত। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।